তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা জোরে বলুন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা জোরে বলুন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা তাই মদিনা মদিনা করি তাই মদিনা মদিনা করি হয়ে যাও ফানা আশিকের আসল জান্নাত সোনার মদিনায় জোর করুন এ বাবাজি মুসলমান ভাইরাও আজ অনেকে ওয়াহাবি দেওবন্দিরা বলে যে নবীজি গায়েবের খবর জানে না বলে না কি গো আমাদের আকীদা কি জানে না এটা চিল্লা বলেন না আল্লাহর ফেরেশতারা উপস্থিত আছেন জোরে কোন বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও আমার আব্বাজি মুসলমান ভাইরাও আমার নবীজি গায়েবের খবর জানে কিনা আপনাদেরকে হাদিস থেকে দলন দি চলুন বাবাজি আমার নবী মুস্তাফা পবিত্র রমজান মাসে সমস্ত নবীর সাহাবীরা বাবাজি যাকাতের টাকা জমা করেছে ফিতরার টাকা জমা করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যাকাতের টাকা ফিতরার টাকাগুলো ফকির মিসকিনের মধ্যে বিলি করবেন গো নবী ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম সমস্ত নবীর সাহাবীরা যাকাতের টাকা এবং ফিতরার টাকা বাবাজি নবীর কাছে জমা রেখেছেন আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নুকে ডেকে বলতেছে এই আবু হুরায়রা তবে শোনো গো এই যাকাতের টাকা ফিতরার টাকা গুলো তোমার বাড়িতে যত্ন সহ করে রেখে দাও এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বাবাজি এদিকে মন দেন ওদিকে টাকা দিবেন আমি লিব ইনশাআল্লাহ চিন্তা নাই এদিকে মন দেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি নবীজির কাছে যাকাতের টাকাটা নিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বাবাজি আপনার রেখে দিয়েছেন রেখে দেওয়ার পরে রাত্রে বেলাতে একটা চোর বাবাজি যাকাতের টাকা চুরি করার জন্য এসেছে কার কাছে কি গো শুনছেন না হযরত আবু হুরায়রার বাড়িতে যাকাতের টাকা নবীজি রাখলেন আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একটা চোর যাকাতের টাকা চুরি করতে এসেছে যেমন বাবা যাকাতের টাকাতে হাত দিবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি গাব্বা করে চোরটাকে ধরে নিয়েছে এ তুমি কে বলো না চোরটা বলছে হুজুর গো আমি একজন চোর আপনার বাড়িতে চুরি করতে আমি এসেছিলাম বেরাদার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলে চোর তবে তুমি কেন চুরি করতে এসেছো বলো না চোরটা বলছে বলো হুজুর গো আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে আমার বাড়িতে বেবি আছে আমি গরিব মানুষ টাকা পয়সা পাই না তার জন্য আপনার বাড়িতে চুরি করতে এসেছি হুজুর গো আমাকে আজকে দিন ছেড়ে দিন আমি আর জীবনে চুরি করব না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি তিনি আপনার ছেড়ে দিয়েছে বাবা যেমন ছেড়ে দাও দ্বিতীয় দিন ওই চোরটা বা আবু হুরায়রার বাড়িতে বাবা চুরি করতে বাবাজি এসেছে আসার পরে আবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আবার চোরটাকে ধরেছে এই চোর তুমি যে কাল
কালকে বললে জীবন চুরি করব না, আজ কোন এসেছো? ছোট্ট বলছে হুজুর গো, আমার বাল বাচ্চারা তারা খাওয়া দাওয়া কে করতে পারে না, আমার বিবিরা খেতে পারে না, নতুন জামা কাপড় পরতে পাই না, তারই জন্য আমি আবার চুরি করতে এসেছি। হুজুর আজকে ছেড়ে দিন, আমি আজ জীবন চুরি করব না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দ্বিতীয় দিনও ছেড়ে দিয়েছে। বাবা দ্বিতীয় দিন যেদিন আপনার ছেড়ে দিল, তৃতীয় দিনে আবার ছোট্ট হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বাবাজি চুরি করার জন্য এসেছে। আবার 3 দিনকার দিনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি চোরটাকে 3 দিনের বেলা ধরেছে। এই চোর তোমাকে আজকে ছেড়ব না, কাল সকাল বেলাতে নবীজির দরবারে নিয়ে যাব, তোমার বিচার করব, মানুষের সামনে তোমাকে দাঁড়া করাবো। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বাবা চোরটা বলে ওগো হুজুর আজকে ছেড়ে দিন, ছেড়ে দিন, আমি কথা দিলাম আর জীবনে চুরি করতে আসবো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলে নাও আজকে তোমাকে ছেড়ব না, আমার নবীজির দরবারে নিয়ে যে তোমার বিচার করব। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যেমন বাবা এই কথা বলা কোন মত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি ছাড়ে না, ছাড়ে না। চোরটা বলতেছে বলো হুজুর আপনাকে একটা দোয়া শিখায়া দিব গো হুজুর, ও গো হুজুর আপনার বাড়িতে চোরে চুরি করতে পারবে না। কে বলতেছে? চোরটা বলতেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হুজুর আজকে আমাকে ছেড়ে দিন, আপনাকে একটা এমন দোয়া শিখায়া দেব, এমন কোরআন শরীফের আয়াত বলে দেব, ওই আয়াতটা যদি আপনি ঘরের গেটের সামনে পড়ে দিন, আপনার বাড়িতে জীবন চুরি হবে না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরও বাবাজি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে চোর চোর যাও যাও, আজকে আমি তোমাকে ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, সকাল যখন বাবা হয়েছে বেরাদর মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীজি দরবারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দোপা করে গেছেন। যার পরে বলতেছি বলো গো নবীজি, নবীজি আজকে আমাকে খুবই ডর লাগতেছে, আমাকে খুবই ভয় লাগতেছে। আমার নবীজি বলছো গো আবু হুরায়রা তোমার মুখটা এত শুকনো কেন, তোমার চোখগুলো এত ঢুকে ঢুকে গেছে কেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কোনো কথা বলে না। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছো গো আবু হুরায়রা তোমার বাড়িতে চোর চুরি করতে এসেছে বলে তোমার কি মুখ শুকিয়ে গেছে নাকি? এ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তবে শুনে নাও, শুনে নাও, তোমাকে একটা কথা বলি, তোমার বাড়িতে একটা চোর চুরি করতে এসেছিল, একদিন নয়, দুদিন নয়, 3 দিন পর্যন্ত। এরা বলছে নবী গায়েবের খবর জানে না, এরা বাবা পাবে কোথা থেকে? এরা তো কোরআন হাদিস পড়তে জানে না। বাবাজি মুসলমান ভাইরাও, এরা কোরআন শরীফে তাফসীরও করতে জানে না, এরা হাদিস পড়তে পারে না। 2-4 খান বাংলা কিতাব পড়ে নিয়ে বলতেছে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, কে বলছে নবীর প্রতি কিয়াম করা যাবে না, কে বলতেছে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম নবী নাকি লেখাপড়া জানতো না, কে বলছে নবী গায়েবের খবর জানতো না। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে বলে গেলাম, কোন যদি বাপের বেটা বাপ থাকো আমার সামনে এসে প্রমাণ দাও আমার নবী মুস্তাফা গায়েবের সংবাদদাতা নবী, আমি তোমাকে দলিল দিয়ে গেলাম। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও, তাইলে বাবাজি বুঝা গেল আমার নবী মুস্তাফা গায়েবের সংবাদদাতা নবী। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে ওগো নবীজি ওই চোরটা 3 দিনকার বেলাতে বলছিল হুজুর আমাকে ছেড়ে দিন, একটা কোরআন শরীফের আয়াত বলবো, জীবন চোরে চুরি করতে পারবে না। ওগো হুজুর আপনি একটু বলে দিন কোন কোরআন শরীফের কোন সূরা? আপনারা কি শুনতে চান? জীবনে চোর চুরি করতে পারবে না। চোরে বাড়িতে চুরি করতে কে কে শুনতে চান? একটু হাত তুলেন, হাত তুলেন। বাবাজি আমার 2টা ভাই হবে 5000 টাকা করে খোদার ঘরে,
তাইলে বলে দেবো আপনাদের জন্য লাভ হবে। আপনাদের যে ফাঁকা মাঠের ভাই, হ্যাঁ, যখন 4 চাকালি আমি ঢুকলাম, আমি বলছি একটা ছেলেকে, বলছি ভাই যেখানে জালসা ক্ষতি হয়েছে গো, তো ছেলেটা বলছে ভূতনি পাড়া। জানি বাবার ভূতনি পাড়া দিকে চলেছিলেন বাবারে, যে জঙ্গল ঢুকছি, তা ভাবছি যে ভূতনি পাড়া, মনে হয় ভূতের যে এলাকা চলে আসলে মনে হয়। হ্যাঁ, তো বাবা যে মুসলমান, আপনাদের এলাকায় যে চুরি বেশি মনে হয় নাকি নাকি কি গো? আপনারা শুনতে চান না? প্রত্যেকদিন বাবাজি এই কোরআন শরীফের আয়াতটা গেটের কাছে পড়বেন, পড়ে ঘুমিয়ে যাবেন, কোন চোর বাড়িতে ঢুকতে পারবে না। জোরে বলবেন না? দুইটা ভাই 5000 টাকা আছেন খোদার ঘরের জন্য, আমি বলে দেব কি নাম? দেখেন আব্দুল মাতিন, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত আব্দুল মাতিন দিয়েছে 5000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন। আল্লাহ আমি মুসাফির ব্যক্তি আব্দুল মাতিনের বাড়িতে আল্লাহ কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা ভাই হবে না 5000 টাকা? হবে না জি? ও মা খালা, কতক্ষণ আপনাদের দিয়েছেন আপনাদের এলাকার মাওলানা সাহেবটা, মৌলানা তাজাম্মুল রেজভী সাহেব, তিনাকে দিয়েছেন। তবে মুসাফির ব্যক্তির হাতে দান করলে বাবাজি আল্লাহ বলছে, মুসাফির ব্যক্তি যে দোয়াটা করে দেয় আল্লাহ বলে কারেন্টের মতো কবুল করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা কোন ভাই আছে 5000 টাকা খোদার ঘরের জন্য? হবে না? আমি দোয়াটা বলবো জি। কি গো, আমার মাতিন ভাইয়ের মতন আরেকটা হবে না? 5000 ইনশাআল্লাহ হবে। নবীর আশিক দেখলে বোঝা যায় ইনশাআল্লাহ হবে। এতক্ষণ যখন দান উঠেছে মাশাআল্লাহ, এর ভিতরে নবীর প্রেমিক বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা খোদার ঘরে দান দিলে কমে না রে ভাই। খোদার ঘরে দিয়ে দান করলে পরে আল্লাহ বলতেছে আমি তার বাড়িতে বরকত বাড়িয়ে দিই। আপনি দিবেন, আল্লাহ আপনাকে দিবেন, কি বলছেন? আপনাকে আল্লাহ আপনাকে দিবে, আর আপনি দিবেন খোদার ঘর মসজিদে। আল্লাহ বলছে যে আমার ঘরকে দেখে, মরার পরে তার ঘরকে আমিও দেখব। হবে না একটা ভাই 5000 হবে না? আছেন কেউ যোগ্য মায়ের যোগ্য সন্তান আছেন? কেউ আছেন 5000 টাকা খোদার ঘরের জন্য? হবে না? 5000 টাকা হবে না ভাই? আমি 2-5 জনকে দেখতে পাচ্ছি দেওয়ার মতো ক্ষমতা আছে, চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারছি। হ্যাঁ, তো বাবাজি একটু দিলে পরে খুব ভালো হয়, তাড়াতাড়ি করে। জি, আপনাদেরকে আরো মজার মজার ওয়াজ শোনাবো, ইমান আকীদা তাজা করা ওয়াজ। হবে না একটা ভাই 5000? ও মা খালা, এদিকের মা বোনেরা বিড়ি টিড়ি বাঁধে না? বাঁধে? সুবহানাল্লাহ। বিড়ি বাঁধার গদাল বলবো, তাড়াতাড়ি 20টা মা আমার 1000 টাকা তাড়াতাড়ি লেছেন। ও মা খালা, বিড়ি বাঁধা, তারপর লক্ষ্মী ভান্ডারে টাকা বাঁচে। 500 টাকা ছিল, আরো 500 বাড়ি 1000 টাকা করেছে। এখন তো মা বোনের তো টাকার মালিক নেই গো, কি বলছেন? আমার 20টা মায়ের কাছে আমি দেখতে চাই 1000 টাকা করে। দেখি আমার খাতুন জান্নাতের মতো কে নারী আছে। একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ হরদম জবান সে নিকালো। মোহাম্মদ को বলছে জামানা দিবানা, জোরে জোরে বলো না। জোরে হবে না? এ বাবাজি আমার নবীজি বলতেছে কোন উম্মত যদি দিল থেকে একটা বাবাজি সুবহানাল্লাহ পড়ে নেয়, কাল হাসরের মাঠে তার জন্য একটা ফলের গাছ লাগানো হয়। আমার নবীজি 2 নাম্বার হাদিস বলেছি, কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ একবার পড়ে নাই, আমার নবীজি বলেছে তার যদি হার্টের অসুখ থাকে, বাবাজি সুবহানাল্লাহর বলার সিনা দিয়ে তার হার্টের অসুখ ভালো হয়ে যায়। তাই বলো না জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তো
তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকন গাছি ফুল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বলো ভাই আট জোর হয় না মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকন গাছি ফুল ফুটিল মরুর সাহারায় একবার চিল্লে বলো ভাই কারেন্টের সবারি পোরা কই তার গাড়ি কারেন্টের সবারি পোরা কই তার গাড়ি আসমানের যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জোর করুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও কাল কিয়ামতের ময়দানে বাবা দুনিয়ার সমস্ত জিনিস বাবা ভেঙে চুরে আপনার কি ধ্বংস হয়ে যাবে কিন্তু বাবা মসজিদ মাদ্রাসা ধ্বংস হবে না। আল্লাহর ফেরেশতারা বলবে গো মসজিদ মাদ্রাসা তোমরা দুনিয়া থেকে কেন লড়ো না? মসজিদ বলবে বলো গো আল্লাহর ফেরেশতা যারা আমাকে 5000 টাকা দিয়ে তৈরি করেছে যারা আমাকে একটা ইটের টাকা দিয়ে তৈরি করেছে তাদেরকে যতক্ষণ জান্নাতে না দিবেন ততক্ষণ আমি দুনিয়া থেকে লড়বো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে একটা ভাই হবে না 5000 টাকা দাতা আসেননি খোদার ঘর মসজিদের জন্য এলাকায় প্রথম জলসা হবে না একটা ভাই 5000। আচ্ছা 5000 যদি না পারে তাহলে বাবা যে আমার 10টা ভাই 2000 টাকা করে দেন। আছেন কেউ? হালকা করে দিলাম 2000 টাকা ইনশাআল্লাহ হবে। এই জালসার কমিটি কারা আছে? কটা আছে জালসার কমিটি? 15টা আছে। আচ্ছা বাবাজি হবে না 2000 টাকা করে আমার হবে না 10টা ভাই? জি আমি বলে দিয়ে যাব দোয়াটা আর কোরআন শরীফ আয়াতটা বলবো কোন আয়াতটা পড়লে পরে বাবা যে চুরি করতে পারবে না ইনশাআল্লাহ আমি বলে দিয়ে যাব। আমার মা বন্ধুর জন্য 5টা মশলা সেটাই বলে দিয়ে যাব। আর কেউ যদি না দেন কিন্তু একটা মশলা বলবো না আমি একটা বলবো না। আছেন হবে 2000 টাকা করে 10টা ভাই কি গো মনে হচ্ছে ইয়াদের কে বলছে না গো ভাই হবে না 2000 টাকা হবে না? যদি না থাকে আপনি বাকি লিখে দেন আমি পরে দিবেন। নতুন মসজিদ এই মসজিদে যারা একটা জান্নাতের ঘরের জন্য টাকা দিয়ে দেয় আল্লাহ বলে আমি তার কবরকে আমি জান্নাত বানিয়ে দিই। দেখেন কি নাম ভাই এদিকে আসেন তো টুলু শেখ বিয়ে শাদী হয়েছে হ্যাঁ সুবহানাল্লাহ। এদেন টুলু শেখ দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আল হযরত টুলু শেখ দিয়েছে 2000 টাকা দাতা। আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত তৈরি করে দিন আল্লাহ তুমি কবুল করে নিও জোরে কোন আল্লাহুম্মা আমিন। আর হবে না ভাই আর 9টা ভাই 2000 টাকা এখন যদি না থাকে যখন মসজিদ নির্মাণ করা হবে আপনার মসজিদ যখন তৈরি করা হবে আপনারা তখন টাকাটা দিয়ে দিবেন। আমার 10টা ভাইয়ের কাছে 2000 টাকা করে চাইছে এটা চলো চলো লেছেন তো বাবা। আপনাদের মসজিদ ঘর যদি বানান সৌন্দর্য লাগবে এবং কোন মানুষ যদি এসে নামাজ পড়ে বলা হয় এলাকার মানুষ টাকা পয়সা দিয়ে মসজিদটা তৈরি করেছে কোন ভাই হবে না 2000 টাকা ইনশাআল্লাহ হবে। ও দেখেন আরেকটা মনে হয় আসছে বেরাদার সোনামানিকেরা ও মা কালা আপনাদের দিকে হবে না? মা জননী আমার 20টা মা 500 টাকা দেন খোদার ঘর মসজিদের জন্য। নাজমুল এতে নাজমুল হক দিয়েছে 3000 টাকা। নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আল হযরত নাজমুল হক দিয়েছে 3000 টাকার দাতা। আল্লাহ তিনার দানকে কবুল করুন আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বিয়ে শাদী হয়েছে সুবহানাল্লাহ। এদেন তৌফিক ভাই আমার তৌফিক তো নাকি মফিক
মফিক ভাই আমার 2000 টাকা দিয়েছে মায়ের জন্য। ছেলে আমার মাকে খুব ভালোবাসে গো, 2000 টাকা খোদার ঘর মসজিদে দিয়েছে। আল্লাহ তিনার মাকে জান্নাতি বানিয়ে নিও, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 2000 টাকা দিয়েছে, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান আর হবে না ভাই, যদি এখন না থাকে আপনি 1 সপ্তাহ পরে দিবেন, যখন মসজিদের কাজ শুরু হবে তখন আপনি দিয়ে দিবেন। আল্লাহ আপনার বাড়িতে বরকত দিবে। খোদার ঘর মসজিদে দান করলে কমে না, বরঞ্চ আল্লাহ আরো বরকত বাড়িয়ে দেয়, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এটা চলা চটলে আসেন, যদি 2000 টাকা না হয় আমার 15টা ভাই 1000 টাকা করে দেন। এবার তো হালকা করলাম, 15টা ভাই 1000 টাকা করে। এই কমিটি ভাইদেরকে বলবো মায়েদের দিকে জানতো ভাই, একটু কমিটি ভাই এটা জান। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই জান্নাতি বাগান, এই জান্নাতি বাগান আপনি যতক্ষণ আপনি বসবেন আল্লাহ বলতেছে আমি তার ছোট্ট ছোট্ট গুনাহগুলো maaf করে দেব, জোরে বলেন আর মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী ডেকে নাও, ও গো নবী ডেকে নাও সোনার মদিনা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায়, যারা নবীর আশিক হবে যাবে মদিনায়। মদিনাতে সালাম জানাই ওগো নবী আর, তাই তো নবী কবুল করে নাও। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বাবাজি মুসলমান, আমার নবীজি বলতে জগো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি কবরে শান্তি পেতে যাও তোমাদের বাড়ির বাপ মাকে মহব্বত করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি যেই সন্তান বাপ মার খিদমত করে, যে সন্তান বাপ মাকে দেখভাল করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা মা বাবাকে কে কে একটু ভালোবাসে হাত তুলে দেখান তো বাবা। আর ভয় হাত তুলছেন, বলে হাত তুললে বিপদ নাকি? এটা হাত তুলে দেখেন মা বাবাকে কে কে ভালোবাসে। সুবহানাল্লাহ, মা বাবাকে মহব্বত করে। বাবাজি তাইলে বেরাদার ইসলাম আমার 10টা ভাই মায়ের জন্য 500 টাকা দিবেন না? আসেন তো বাবা, চলেছেন মায়ের জন্য 500 টাকা করে। এটা চলা চটলেছেন। ও মা খালা বাপকে ভালোবাসে কে? আজকে প্রমাণ দিতে হবে। 20টা মা আমার 500 টাকা করে চলা চট দিয়ে পারে, তবে আপনাদের বিটিদেরকে আপনার বেটাদেরকে দেন। আরেকজন চাচা দিয়েছে 500 টাকা। দিলেছেন ভাই মায়ের জন্য 500 টাকা করে। হ্যাঁ অনলাইনে আপনি, হ্যাঁ অনলাইনে কি নাম মাসুম দিয়েছে 500 টাকা। আরেকজন চাচা আমার দিয়েছে 500 টাকা। কি নাম? হ্যাঁ মাজাহার দিয়েছে 500 টাকা। আপনি মাতেন সে 5000 দিয়েছে। সুবহানাল্লাহ। আবার 500 টাকা মায়ের জন্য দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা জানেন। এই ভাই একটা হবে না, যদি এখন না থাকে মায়ের জন্য আপনি দিয়ে দিবেন 1 সপ্তাহ পর, তাহলে সামনের জুম্মাতে দিয়ে দিবেন। জি মায়ের জন্য 500 টাকা। ও মা খালা আপনাদেরকে বলতে চাই, যারা বাবাকে ভালোবাসেন, মা জননী আপনাদেরকে বলতে, বাবাকে যারা ভালোবাসেন, বাবার জন্য 20টা মা আমার 500 টাকা দেন তোমার। চলো চলেছেন এই কমিটি ভাইগুলো একটু যান মায়েদের দিকে দেখেন, আমার মায়েরা অনেক দান করবে ইনশাআল্লাহ, দানও করেছে ইনশাআল্লাহ দানও দিবে। হ্যাঁ একটু চলো চলেছেন ভাই। ভাই যারা চেয়ারে বসে আছেন মায়ের জন্য 500 টাকা লেছেন না ভাই, খোদার ঘর মসজিদের জন্য। জি একটু চলো চলেছেন। এই আসবে না এই যুবক ছেলেরা মাথা যারা টুপি দিয়ে আছে, কই গো এই তাড়াতাড়ি লেছে 500 টাকা করে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই দান কখনো আপনার কিনা পানিতে পড়বে না। আল্লাহ বলতেছে এই দান খানা আল্লাহর আরশে মুআল্লা জমা হয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাতে মুসলমান এটা চলাচল লেছেন ভাই। কমিটি গেলে কোথায় গেল গো?
আচ্ছা বাবা যে মুসলমান যাই হোক একবার তো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি কি নাম আপনার লোকমানের বিটি দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ লোকমানের বিটি দিয়েছে 500 টাকা আল্লাহ গো লোকমানের বিটিকে খাতুনে জান্নাতের মতো নারী বানায়া নিও জোরে বলুন না আল্লাহ কে দিয়েছে মহিলাদের মধ্যে তোমার কাকি আল্লাহ গো ছেলেটার কাকে দিয়েছে 1000 টাকা আল্লাহ গো তোমার দানটা কবুল করে নিন জোরে কোন আল্লাহ মাসুদে শেখ দিয়েছে 2000 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ মাসুদে শেখ দিয়েছে 2000 টাকা আল্লাহ জাসাতে জানিয়েতে দিয়েছে দান আল্লাহ গো তিনার দান খানা কবুল করে নিন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন বেরাদর ইসলাম মাদান জামানি কেরাও এ সোনা মানি কেরাও ও মা কাল আপনাদেরকে বলতে চাই মা জননী আপনাদের একটু 10 মিনিট ওয়াজ করি মা যদি নারী হতে হয় হযরতে রাবিয়া বশির রাহমাতুল্লাহ আলাইহি মত নারী হন মরার পরে জান্নাতি হয়ে যাবে বেরাদর ইসলাম মাদান জামানি কেরাও এ সোনা মানি কেরাও এ হযরতে রাবিয়া বশির রাহমাতুল্লাহ আলাইহির মায়ের নাম ছিল বিবি মাহবুল বাবা তিনার আব্বার নাম ছিল হযরতে ইসমাইল এই বিবি মাহবুলের গর্ভেতে একটা নয় দুটো নয় তিনটা বাবাজি কন্যা সন্তান হয়েছে তবে কিন্তু বাবাজি ইসমাইলের কোন রকমের রাগ নাই জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদার বিবি মাহবুলের গর্ভেতে আরেকটা বাবাজি বাচ্চা এসেছে বিবি মাহবুল বলতেছে বলো গো আমার স্বামী আমার গর্ভে থেকে আরেকটা বাচ্চা জন্ম নিবে তাড়াতাড়ি ও স্বামী আমার বাসরা নগরে যান বাসরা নগরে যাওয়ার পরে বাচ্চার কাছে একটু তেল ধার করে নিয়ে আসেন আমার বাচ্চা আজকে দুনিয়াতে জন্ম নেবে গো স্বামী আমার বাচ্চাকে দুনিয়াতে আমি জন্ম দেব জন্ম দেওয়ার মতো আলা জ্বালার মতো কোনো তেল নয় ও গো আমার স্বামী আপনি তাড়াতাড়ি করে যান যাওয়ার পরে নগর থেকে একটু তেল ধার করে নিয়ে আসেন বাবা ইসমাইল বলতেছে বলো গো আমার বিবি আমি তো মানুষের কাছে কোনোদিন হাত পাতি নাও আমি তো মানুষের কাছে কাছে যাই নাও বাবা বিবি মাহবুল বলছে স্বামী গো অসুবিধার কারণে একটু যেতে হবে ও গো আমার স্বামী একটু বাসরা নগরে যান একটু তেল ধার নিয়ে আসেন আমি যেন একটু আলা জ্বালিয়ে আমার সন্তানকে দুনিয়াতে যেন জন্ম দিতে পারি বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা ওগো আমার মা গালো শুনে জন্ম রাতের বেলা গো মা জননী হযরত রাবিয়া বশির রাহমাতুল্লাহ আলাইহা মাইমুল দিয়েছে 1100 টাকা নারে তাকবীর নারে রিসালাত মাইমুল দিয়েছে 1100 টাকা আল্লাহ যা সাথে যে নিয়ে দিয়েছে 1100 আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন ও মা কালা বিবি মাহবুলের কথাতে ইসমাইল বাসরা নগরে গেলেন যাওয়ার পরে বাদশা দরওয়াজায় খটখট করে বাবা আওয়াজ দিয়েছে বাদশা দরওয়াজা খুলেছে ইসমাইল বলছে গো বাদশা একটু তেল ধার দেন বাদশা মানে ভাবে ইসমাইল এত গরিব এখন যদি তেল ধার দেওয়া হয় জীবন আর কোনদিন পাওয়া যাবে না বেরাদর ইসলাম মাদার সামানে কিরাম বাসরা নগরের বাদশা বলছে বলো গো ইসমাইল তোমাকে তেল ধার দেওয়া হবে না ইসমাইল বাবাজি আর একজন বাড়িতে গেছে বাবা সে বলে তেল ধার দেওয়া হবে না বাসরা নগরে একটা নয় দুটো নয় বাবাজি মুসলমান 12টা বাড়িতে গেল কেউ বাবাজি ধার দিল না দেখেন আয়েশা খাতুন দিয়েছে 550 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ আয়েশা দিয়েছি 550 টাকা এই আয়েশা খাতুনকে আল্লাহ গো খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করে দিন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন বেরাদার ইসলাম মুআদ্দান সামানি গরাও এদিকে বলে বাসির শেখ ইনি নাকি এদিকে আছে
আমি জানি আল্লাহ পাক আল্লাহ তাআলা ইনাকে টাকা গভীর দান করেছে। এদিকে হাত পারেন তো বাবা, দু হাত লাগান আর হাত টাচ দেবেন না। এই দেখেন বাসির নাকি, দেখেন বাসির শেখ, নারে তাকবীর, নারে রিসালাত, মোহাম্মদ বাসির শেখ 3000 টাকার দাতা, জোরে বলো জিন্দাবাদ। আল্লাহ মোহাম্মদ বাসির শেখের বাড়িতে আল্লাহ কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈয়ার করে দিন, জোরে বলেন আল্লাহু আমিন। বাসির উদ্দিন শেখ 3000 টাকা দিয়েছে। বাবাতে মুসলমান আর কোন ভাই হবে না 1000 2000 কে দিতে পারবেন না, এলি চরচর লেছেন না ভাই। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এই টাকা মসজিদে খোদার ঘরে লাগানো হবে। যতদিন পর্যন্ত বাবাজি মসজিদে আল্লাহর ইবাদত চলবে, আপনি যদি মারাও যান আপনার কবরে সদকায়ে জারিয়া নাকি পৌঁছাবে। আছেন না কেউ হবে না? ও মা খালা একটু চড়াচড় আপনার বিটিদেরকে বেটাদের হাত দিয়ে পাঠান। মা বাবাকে কারে কারে ভালোবাসেন? ইনশাআল্লাহ আমার কিছু কিছু মা আছে বাপকে খুব ভালোবাসে ভাই, কঠিন ভালোবাসে, এত ভালোবাসে যে একদিন না দেখলে বাবাকে থাকতে পারে না, আর বাবাও কিন্তু বিটিকে একদিন না দেখলে বাবাও থাকতে পারে না। বাবা যে মুসলমান এইরকম মা কে আছে? আমার 10টা মায়ের কাছে 500 টাকা আমি চাইয়েছি, কিন্তু মা গো একটু চড়াচড় কাউকে দিয়ে পাঠান না, মা নামটা বলে পাঠাবে আর দানটা 500 টাকা করে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে সকল দানকে আমি কবুল করে নিব। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, একবার জোরে বলুন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মোহাম্মদ বলতেছে হযরত ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে, যারা বলেন না হযরত ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবী রূপ দেখেছে? হযরত ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবী রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা কানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীর প্রতি দরুদ পড়ে, যারা বলে যারা নবীর প্রতি দরুদ পড়ে, যাবে তারা শুধু মদিনাতে। আর নবীর নামে দরুদ পড়লে, নবীর নামে দরুদ পড়লে যাবে জান্নাতে, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জরকানু সুবহানাল্লাহ। এ বাবাজি সোনা মানিকেরা, হযরতে রাবিয়া বুস রাহমাতুল্লাহ আলাইহি, বাবাজি ইসমাইল 12টা লোকের বাড়িতে গেল। বাবাজি কেউ ইসমাইলকে বাবা তেল দাঁত দিল না। বাবা ইসমাইল চোখের পানি ফেলায়াও এক পা দুপা করে বিবি মেহবুলকে এসে বলছে, বিবি গো আমি বাসরা নগরে বাদশার কাছে গেলাম, কেউ আমাকে তেল দাঁত দিল না গো বিবি। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাও, হযরত ইসমাইল বলতেছে, বলো গো আমার বিবি, তবে চিন্তা নাই, দুনিয়াতে যার কেউ নাই, একমাত্র তার আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ইসমাইল কি করেছে? বাবা একটা জায়নামাজ নিয়ে বাবা আপনার তাহাজ্জুদের নামাজ পড়তে গেছেন। বাবা তাহাজ্জুদের নামাজ পড়ার পর আবার নবীর প্রতি 1 নয় 2 নয় 3 নয় বাবা নবীর প্রতি 111 বার দরুদ পড়তে পড়তে বাবা ইসমাইল জায়নামাজে বাবাজি ঘুমায়া গেছে। যেমনই বাবা ইসমাইল জায়নামাজে ঘুমায়া যাও, অমনি বাবাজি নবীকে স্বপ্নই দিদার করতেছে। আচ্ছা নবীকে স্বপ্ন দিদার করলে জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। আমার নবীজি বলতেছে, বলো গো ইসমাইল দুঃখ করো না, কষ্ট পেও না, বাসরা নগরে তেল ধার করার জন্য তুমি গেছিলে, তোমাকে কেউ তেল ধার দেয় না। এ ইসমাইল
দুঃখ করো না, কষ্ট পেও না, তবে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আমার নবীজি গায়বের সংবাদদাতা নবী বলছে, বলো গো ইসমাইল, তোমার বিবির গর্ভেতে একটা নয় দুটো নয় তিনটা কন্যা হয়েছে, তোমার বিবির গর্ভেতে আরেকটা সন্তান হবে, ওটাও হবে কন্যা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ঘরে বাবা দেখা দেয়, কোন মায়ের যদি প্রথম বিটি হয় স্বামীর মুখ বেঁকিয়ে যায়, আছে না নাই? স্বামীর মুখ বেঁকিয়ে যায়। এ বাবা যে কোন বন্ধু যদি বলে, ভাই তোমার কি হয়েছে, বেটা না বেটে, মুখখান করে বিটি হয়ে আছে, বলে না। কিন্তু ভাই আমার নবীজি বলতেছে, যেই বাড়িতে সর্বপ্রথম কন্যা সন্তান জন্ম নিবি বাবা, ওই বাড়িতে এক নয় দু নয় ৭০টা ফেরেশতারা নাজিল হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছে, যেই বাড়িতে সর্বপ্রথম কন্যা জন্ম নিবি ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে, ওই বাড়িতে বাবা বরকত তৈয়ার হয়। ও ভাই আপনাকে একটাই কথা বলতে চাই, ভাই বেটা হলে পরে মিষ্টি খাও না, বিটি হলে মিষ্টি খাও। এখনকার বেটা নাই, বেটা নাই, ব্যথা। কি গো বাবা যে এ সোনা মানিকেরা কান্না বলছে 2000, দেখেন তো বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরও ওগো আমার মা কালো, এখনকার বাবা দুনিয়াতে বেটা না বেটার বেটো। বেটা যদি বড় হয় বলে, আব্বা জান ওগো আব্বা আমাকে আর কিনে দিতে হবে, আব্বা গো আমাকে আপনার কিনো। আর একটা কি গাড়ি বাড়িয়েছে বাবা, অ্যাপাচি বুলেট। তারপরে আর একটা বাবাজি কি বাড়িয়েছে গো, আরাম 5। হ্যাঁ বলছে আরাম 5 কিনে দাও। বেটা বাপ গরিব, জমি চাষ করে খায়, কিন্তু বাবাজি বেটা বলছে, বলে আব্বা গো আমাকে আরাম 5 কিনে দিতে হবে। যদি বলে বেটা টাকা নাই, বলে বাপ কিনে যদি না দাও তো গলাতে দড়ি দিব। বাপ জমি বিক্রি করে আরাম 5 কিনে দিছে ভয়ে। কিন্তু বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা, আমার নবীজি বলছে, ইসমাইল তোমার তো অলরেডি 3টা কন্যা হয়েছে, আরেকটা তোমার বিবির গর্ভে থেকে সন্তান হবে, সেটাও হবে কন্যা সন্তান। ও ইসমাইল তোমার 4 নাম্বার বিটির নাম রাখবে হযরতে রাবিয়া বসরি। রাবিয়া মানে হলো 4 নাম্বার কন্যা। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরত ইসমাইল বলছে, নবীজি আমার বেটির নাম যদি রাবিয়া রাখা হয় তাইলে বলুন না কেমন গুনাহ আছে নামের বলুন। আমার নবীজি বলছে, ইসমাইল তোমার বেটির নাম যদি রাবিয়া রাখো, তোমার বেটি যখন বড় হবে আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করবে, 1 নয় 2 নয় 3 নয় 70,000 জাহান্নামীদেরকে জান্নাতি বানায়া নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসমাইলের যখন বাবা স্বপ্নের ঘুমটা ভেঙে গেল, সকালবেলা যখন হলো বাবা টুক 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 করে বিবিকে বলছে, এ বিবি তোমার আজকে কন্যা হয়েছে। স্বামী বিবিতে বলছে, গো আমার স্বামী আপনি জানলেন কি করে বলুন না। ও বিবি গো, আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে আমি নবীর প্রতি দরুদ পড়তে পড়তে ঘুমায়া গেছিলাম। স্বপ্নের যুগে আমার নবীজি এসে আমাকে বলেছে আমার 4 নাম্বার কন্যা হবে, তার নাম রাখতে বলেছে হযরতে রাবিয়া বসরি। বিবি মাহফুল বলছে, বলে স্বামী গো আমি তো একটা সুন্দর নাম রেখেছিলাম, সে নামটা কি রাখা যাবে না? ইসমাইল বলছে, বলে না 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 রাবিয়া রাখতে হবে। বিবি মাহফুল বলছে, স্বামী গো যদি রাবিয়া নামটা রাখা হয় তাহলে কি গুনাহ আছে বলুন না। ইসমাইল বলছে, বিবি আমাদের বেটি যখন বড় হবে আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করবে, 1 নয় 2 নয় 70,000 জাহান্নামীদেরকে জান্নাতি বানায় নেবে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেরাদার হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন সুন্দরী নারী ছিল বাবা। এই রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহার জন্য অনেক যুবকেরা বিয়ে করার জন্য পাগল দিওয়ানা ছিল রে বাবা। কিন্তু বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা আছেন, নাম গেল বলেন।
সুবহানাল্লাহ। নাসিরের স্ত্রী, নাসিরের স্ত্রী দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ নাসিরের বিবি দিয়েছে 2000 টাকা। মুসাফির ব্যক্তি আল্লাহ নাসিরের বিবির সঙ্গে, নাসিরের সঙ্গে আল্লাহ আল্লাহ গো মোহাব্বত আরো বাড়ায় দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নাসিরের বিবিকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিন, জান্নাতীয় বানায় নিন। 2000 টাকা দিয়েছে। নাসিরের ভাই ফেরাবের স্ত্রী দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ ফেরাবের স্ত্রী দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তাদের অন্তর স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করে দিন। আল্লাহ আল্লাহ ফেরাবের স্ত্রীকে আল্লাহ গো খাতুন জান্নাতের মতো নারী বানায় নিন, তাকেও জান্নাতি বানায় দিন। 1000 টাকা খোদা গো তোমার ঘরে দান করেছে। সাকিমের স্ত্রী, সাকিমের স্ত্রী দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। শ্বশুর শাশুড়ির নামে দিয়েছে 500। আল্লাহ তার শ্বশুর শাশুড়িকে জান্নাতি বানিয়ে নিন। আল্লাহ গো আল্লাহ যিনি নামটা কি বললেন, সাকিমের স্ত্রীকেও আল্লাহ গো খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈয়ার করে দিন। দুজন মা বোনেরা দিয়েছে 10-20 করে। আল্লাহ গো মায়েদের অন্তরে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করে দিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। মানসুরের স্ত্রী দিয়েছে 500 টাকা। তারপরে ইমামের বিটি দিয়েছে 500 টাকা। নাইরাতুন দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনজন নারীতে দিয়েছে 500। খোদা আপনি রহমান, আপনি হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আপনি হলেন ইন্নাল্লাহা সামিউন বাসির। আল্লাহ আপনি দেখনে ভালো জাননে ভালো। তিনজন নারী 500 করে দিয়েছে, তাদেরকে খাতুন জান্নাতের মতো নারী বানায় নিন। আল্লাহ তিনজন নারীদের অন্তরে স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বতটা বাড়িয়ে দিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। দেখেন লুৎফর ভাইয়ের বিটি সর্বপ্রথম তার জন্য 500 নার দিবি, নারে রিসালাত। আল্লাহ লুৎফর ভাইয়ের প্রথম বিটি হয়েছে। আল্লাহ আল্লাহ গো তাকে খাতুনে জান্নাতের মতো নারী বানায়া দিন, তাকে পর্দাশীল বানায়া নিন। দেখেন লুৎফর ভাই বলছে মৌলভী সাহেব আপনাকে বকশিশ দিলাম 100 টাকা। জোরে কান সুবহানাল্লাহ। বিটি হয়েছে তার জন্য 100 টাকা আমাকে বকশিশ। আল্লাহ তার বিটিকে আল্লাহ গো খাতুন জান্নাতের মতো নারী বানিয়ে নিন। বড় হলে পরে যেন বাপ মার চেহারা, বাপ মার নাম যেন উজ্জ্বল করে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তাই কবে মানতে আছে বলবো নাকি? একে শুনবেন, একটা হাত তোলেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখে না। জোরে বলুন, এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে কানু সুবহানাল্লাহ। মদিনা শরীফের নূরের খাজনা, জোরে হবে না। মদিনা শরীফের নূরের খাজনা, আশিকি ছাড়াও অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, আশিকি ছাড়াও অন্য বোঝে না, ভালো লাগার।
সনাতন ধর্মের বন্ধু একটা দিয়েছে 500 টাকা। অরুণদা দিয়েছে 500 টাকা। আমাকে বক্সি দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো আল্লাহ, ওই ভাইকে আল্লাহ গো আপনি হেদায়েত দান করুন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম সামানি কিরাম, এ সোনা মানিকেরা, ফসবর রব্বুল দিয়েছে 500 টাকা। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তুলু আক্তার, তুলু ডাক্তার দিয়েছে 50 টাকা। আল্লাহ গো ওই ডাক্তার ভাইটা কই আছো ওখানে? ওই তুলু ডাক্তার ভাই কই গো, কোথায় গেল? চলে এসে দিকে যাক। তুলু ডাক্তার দিয়েছে 50 টাকা। আল্লাহ গো তার দানটা কবুল করে নিন, আল্লাহ তাকে আরো বড় ডাক্তার বানায়া দিন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে কবে আমি যখন যাব অন্ধকার কবরে, আমি যখন যাব অন্ধকার কবরে, কবরেতে কেউ যাবে না, যাবে শুধু শাহে মদিনা। কবরেতে কেউ যাবে না, যাবে শুধু শাহে মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, জোরে করুন বাবাজি মুসলমান ভাইরাও। ও মা কালা শুনে যান, রাতের বেলা মা জননীর হযরত রাবিয়া বসর রহমাতুল্লাহ আলাইহি যখন 7 বছর হলো গো মা জননী, 7 বছরে পুরা 30 পারার হাফিজা হয়ে গেলেন। আমাদের ঘরের মা বোনেরা এরা বাবাজি টিকটকের ভিডিও বানায়, আমাদের ঘরের মা বোনেরাও এরা বাবাজি ফেসবুকের ভিডিও বানায়, আমাদের ঘরের মা বোনেরাও বাবাজি ভাইরাল হওয়ার জন্য বাবাজি নিজের শরীর পরপুরুষকে দেখায়। ও মা কালা জাহান্নামকে ভয় করো মা। আমার নবীজি বলেছে কোন মহিলা যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনো পুরুষকে দেখানো হয়, ওই জায়গাগুলো কি জাহান্নামের আগুনে পোড়ানো হবে। কোন মা যদি পেট দেখায়, কোন মা যদি আপনার কিনা হাত দেখায়, কোন মা যদি আপনার কিনা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখায়, ও মা জানেন ওই জায়গাগুলো কি জাহান্নামের আগুনে পোড়ানো হবে গো মাও। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সোনা মানিকেরাও, হযরত রাবিয়া বসর রহমাতুল্লাহ আলাইহা বাবাজি তিনি 7 বছরে 30 পারার হাফিজা। ও ভাই একটা বেটাকে আলেম বানাও, একটা বেটাকে আপনি কি বানান? আলেম বানান। একটা মহিলাকে কোরআনের শিক্ষা দিন। ও মা জাননি আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। মাইনুল সুবহানাল্লাহ, আমার আব্বার নাম হচ্ছে মাইনুল গো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার আব্বার মিটা মাইনুল দিয়েছে 500 টাকা। আল্লাহ গো আপনার মাইনুল হককে জান্নাতি 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 বানায় দিও, আল্লাহ নবীজির গোলাম বানায় দিও। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই বেরাদার ইসলাম হযরত রাবিয়া একদিন বিছানা মার সঙ্গে বাবা শুয়ে আছে। গভীর রাত্রি বেলাতে বাবাজি ওঠে, বিছানাতে হাত দিতেছে, বাবা কাউকে দেখতে পাই না, এদিকে হাতে মাকে দেখা যায় না। মা মা করে চিৎকার করতেছে, বলো গো মা জননী কোথায়? বাবা ঘরের কোণাগুলো চেকিং করতে লাগলো। বাবা এক ঘরের কোণার দিকে বিবি মেহবুব বাবাজি গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। ও মা কালা শুনেছেন মারাটির বারে মা জননী, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের কথা বলতে এসেছি মা তাড়াতাড়ি। ও মা জননী, যেই বিবি মাহফুল 7 বছর থেকে তাহাজ্জুদের নামাজ পড়েছে, 7 বছর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, কোনদিন নামাজে কাজা করে নাই। আর আমাদের ঘরের মা বোনেরা ইয়ারা জীবনে কোনদিন সিরিয়াল কাজা করে না।
আছে না নাই? এদিকার মা বোনেরা বাবাজি আর সিরিয়াল টিরিয়াল দেখে না, মুর্শিদাবাদের কথা আমি বলছি। এদিকে দেখেন নাকি? বেশি দেখে। ও মা জননী যদি সিরিয়াল দেখি কবরে যাও, ও মা কবরে এমন আযাব হবে গো মা জননী, সেই দিন বুঝবেন সিরিয়াল দেখা কতটাই ভয়ঙ্কর। বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম, রাবিয়া বলছো গো মা রাত্রে বেলায় জাগাতে কি করছেন বলুন না। রাবিয়ার মা বলতেছে, বলে বিটি আমি তাহাজ্জুদের নামাজ পড়তেছি। রাতে রাবিয়া বস রহমাতুল্লাহ আলাইহি বলছো গো মা আমিও তাহাজ্জুদের নামাজ পড়তে চাই। বাবাজি মুসলমান তেমরা নিমদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। মা যদি নামাজি হয় বিটি নামাজি হবে, মা যদি কোরআন পড়ে বিটিও কোরআন পড়বে, মা যদি পর্দা করে বিটিও পর্দা করবে, মা যদি ভালো পথে চলে বিটিও ভালো পথে চলবে। বাপ যদি নামাজ পড়ে ছেলে নামাজ পড়বে, বাপ যদি কোরআন পড়ে ছেলে কোরআন পড়বে, বাপ যদি ভালো পথে চলে। বাবাজি মুসলমান ভাইরাও ও গো ভাই ছেলেও ভালো পথে চলবে। তাই মা জাননি আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। যেমন গাছ হবে তেমন ফল ধরবে, ঠিক না? বেরাদর ইসলাম মাদান সাওয়ানি কিরাম, এ সোনা মানিকেরও ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন হযরতে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি বয়স তখন বাবা 7 বছর। কত বললাম? 7 বছর। বলতেছ গো মা জননী আমি তো রুকু করতে জানি না, আমি তো সিজদা করতে জানি না। বাবাজি বিবি ভাই পর বলছে, বিটি আমি যেমন ভাবে